হাই ফ্রেন্ডস, লিপি চলে এসেছে লিপিস কিছু কিছু থেকে। আর যথারীতি রান্না করে আজকে সানডে, তো ভাত হয়ে গেছে। আর এখানে পেঁপে সিদ্ধ করেছি, নুন তেল লঙ্কা সব দেওয়া, গরম বলে মাখতে পারিনি। 2 পিস বোয়াল মাছ ছিল, করছি। বোয়াল মাছ ভীষণ ছিটকায়, ঢাকা দিয়ে করছি। আর হবে আজকে সানডে, এই যে আলু পেঁয়াজ কটা আর ম্যারিনেট করা রয়েছে চিকেন হবে। আর মাছটা ছিল, না করলে নষ্ট হয়ে যাবে, তাই জন্য মাছটাও করে নিচ্ছি। আর কালকের জন্য মাছ এনে রেখেছে, এই যে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে, ধুয়ে ফ্রিজে এটা তুলে দেবো। এটা কাতলা মাছ। এখানে আমাদের এখানে যে বাজারটায় বসেনি বললেই চলে, সব ব্রিগেড যাবে বলে বাজার ফাঁকা। তো যা পেয়েছে নিয়ে এসছে। কালকে তোমাদের দাদাভাই সকালবেলা বেরিয়ে যাবে, তাই কালকের মাছটাও নিয়ে এসছে। তিন্নি তো এই মাছ খায় না, ওকে অন্য কিছু করে দেবো। চলো আমার সঙ্গে থাকো, অনেক কাজ আছে, শরীর একটু ভালো আছে আর কাজ তো করতেই হবে। চলো। বন্ধুরা, আমরা চলে এসেছি লিপিস কিচুমিচুর থেকে। তোমাদের দাদা ভাই, তোমার দিদির তো জানো শরীরটা খারাপ, এখন একটু আগের থেকে ভালো আছে। তা ওষুধপত্র চলছে প্রচুর, টেস্টও আছে প্রচুর। আবার সামনের সপ্তাহে ডাক্তার আছে। তা আমি আর তিন্নি পিছনে পড়াশোনা করছে, আমি টুকটাক কাজ করে তোমার দিদিকে হেল্প করছি। দেখা যাক কী কী করতে পারি, সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, তোমাদের দাদাভাই অনেক হেল্প করেছে, মানে করছে, কদিন ধরেই করছে। ওরা হেল্প করলে আমি উঠে করতেও পারছি না, তো এইভাবেই চলছে আমাদের আর কি। আর তিন্নি পড়াশোনা করছে, তিন্নিও সন্ধ্যাবেলায় সন্ধে দিল, ধরো চা করলো, এসব টুকটাক করে, তিন্নিও করে, না করে না বলবো না। চলো, সব নিয়ে কোনো রকমে চলে যাচ্ছে। আর এই যে দেখো ঘরের কি অবস্থা, তোমার দিদির তো শরীর খারাপ, আজ 3-4 দিন হয়ে গেছে, বেশি 5-6 দিনের বেশি। সব জামা কাপড় স্তূপ হয়ে রয়েছে, সবগুলো দেখাচ্ছি। এইগুলো সব আবার আজকে একটু ভালো হয়েছে, তো এগুলো আস্তে 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 বসে তোমাদের দিদি সব এগুলো আবার ঠিক করবে। আমরা একটু হেল্প করব, আমরা তো অত পারি না এসব কাজ করতে। এগুলো সব গোছাতে হবে, আর কিছু মেলতে হবে। কাঁচা কাচাকুচি প্রতিদিনের দেখো থাকেই, এবার প্রতিদিনের গুলো জমে জমে এত হয়ে গেছে, সেগুলো সব করতে হবে। সব ডল সব ওলট পালট হয়ে আজকে গেছে। তুত্তুরিকে স্নান করাবারও ইচ্ছা আছে, অনেকদিন করানো হয়নি। এই যে তুত্তুরি বসে রয়েছে। কি তুত্তুরি, গান করবে নাকি আজকে? হ্যাঁ, ওকে কেউ পারে না, ওকে আমাকেই করাতে হয়, শ্যাম্পু দিয়ে স্নান করাতে হবে। আর নবাবের মতন বসে রয়েছে। ওকে একটু খুলে দাও, খেলে নিয়ে আয়। খুলে দাও। তুত্তুরি এখন ছাড়া পাবে, আজকে রবিবার। রবিবার মানে তুত্তুরির 2 বেলা খোলা হয়। এই যে দেখো, তখন বের হবে। আসো বাবা, বেরিয়ে আসো, আদর করে না, ডাকলে আবার বেরোবে না। ও আদর করতে হবে, এই করতে হবে, তাহলেও বেরোবে, নতুবা একটু বসা থাকে, বসা। এখান থেকে বেরিয়ে মার কাছে যাবে, রান্নাঘরে মার সাথে ছোটাছুটি করবে। তা চলো, আরও টুকটাক কিছু কাজ সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করা হয়েছে। আজকে একটা ডেইলি ব্লগই দেওয়া হবে, তোমরা থেকো, দেখো। এই যে তুত্তুরি বেরিয়ে গেছে, দেখো তুত্তুরি, আয় আয়। তুরি আর এই যে আমাদের হরি, এই হরি, তুকুস তুকুস। হরি আর তুরি দুজনে, এখন রবিবার তো, সানডে, ওদের একটু মজার দিন। হরি সামনে এগিয়ে এলো। হরি সামনে এগিয়ে এলো, ভাবলো তুরিকে ছেড়েছে, তাহলে আমাকেও। হ্যাঁ হ্যাঁ, কি এখন হবে না তোমার ম্যাডাম, বলো? ম্যাডাম না স্যার। খাতা তোমাকে ভাঙছে, দেখেছো? দেখ, খাঁচা ভেঙে ফেলছে, এই দেখো বেরোবে ও, এই রডটাকে বেঁকিয়ে দিয়েছে, দেখেছো? এইসব দুষ্টুমি করছে ও। হাই ফ্রেন্ডস। তো সকালবেলার কাজকর্ম করার পরে আর তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি, কারণ দুপুরে রান্না বান্না করার পর খেয়ে দিয়ে শুয়েই পড়েছিলাম, সেরকম কোনো কাজ করিনি। এখন তোমাদের দাদা ভাইকে দিয়ে একটু পর্দা চেঞ্জ করাচ্ছি। ওই কাজটা আমি করতে পারি না, মানে স্ক্রুড্রাইভার দিয়ে খুলতে হয় ওটা,
তো করে দিচ্ছে, সেটা তোমাদের দেখাই। কতটা হেল্প করছে বউকে সেটা তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে না। চলো দেখো। কি গো কি ভাবছো? ঠান্ডা লেগে গেছে? এই যে এসির তলে দাঁড়িয়ে রয়েছি। এসির তলায় দাঁড়িয়ে রয়েছো কেন? এই যে পর্দাগুলো, একটা পর্দা লাগাতে এসি চালিয়ে তার তলায় দাঁড়িয়ে থাকতে হবে? দেখ রে বাবু, তোমার দিদি ভাই বললো পর্দাগুলো একটু চেঞ্জ করে দিতে। হ্যাঁ, আবার এইটা না করলে হবে না, দিদি ভাই কষ্ট হয়, তাই আমি একটু করে দিচ্ছি। ওরে হাতে খুলতেই পারে না, এত টাইট। আগে লকপক করতো, তো টাইট করতে বলেছি বলে এমন টাইট করে দিয়েছে যে আমার দ্বারা আর হয়ই না। তো এই ঘরে হলুদ পর্দাগুলো অনেকদিন বাদে টাঙাচ্ছি। আগে একবার টাঙিয়েছিলাম, এই নিয়ে সেকেন্ড টাইম টাঙাচ্ছি। এটা নতুনই একদম, তোমরা দেখেছিলে আগে। তো হলুদটা দিলে বেশ ঘরটা ভালো লাগে। কিছুদিন আবার এটা টাঙানো থাক। আমি চাদর, তারপরে এই পর্দা খুব চেঞ্জ করি, আমার খুব ভালো লাগে। আর অনেক দিনের পুরানোগুলো একদম নতুনের মতো করে রাখা আছে। যেহেতু অনেকগুলো পর্দা রয়েছে তাই ঠিকঠাক আছে আর কি। আর এটা তো নতুনই বলতে পারো, এই সেকেন্ড টাইম টাঙানো হচ্ছে, তাই না গো? তো হয়ে যাক, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। তো ফ্রেন্ডস দেখো, ওই যে হলুদ রঙের পর্দাগুলো কি ভালো লাগছে দেখতে। আমি নিজেই বলছি ভালো লাগছে, তোমরা বলো। তোমরা তো আগে দেখেছো, বলেওছো। এটা এই ঘরে সিনথেটিকের পর্দা দিলে কোনো অসুবিধা হয় না। ওই ঘরে দিলে রাত্রিবেলা যদি শোয়া হয় ওই ঘরে, চোখের মধ্যে একদম আলো পড়ে। মানে মোটা পর্দা না দিলে ও ঘরটা পুরো সাদা হয়ে থাকে, রাস্তার ধারে এত লাইট। তো ওই ঘরে শোয়া হয় না, খুব কম হয়, কেউ এলে টেলে তখন হয়। তখন কটনের মোটা যে পর্দা আছে, যেগুলো মানে লাইট ঢুকবে না, সেইটা টাঙিয়ে দিই। তো আমরা কাজ করছি, হরিও চলে এসছে দেখো। ও এখন একটু ক্যামেরা অন করলেই দেখি চলে আসে, মানে ওকে একটু দেখাই আমি, ও চায় তাই। কিরে, পর্দাটা দেখছি, ওর এখন নতুন খেলা হয়েছে, পর্দা বেয়ে বেয়ে উপরে ওঠে আর নামে। তো সবুজ পর্দা ছিল, সেটা বোধহয় গাছ ফাছ মনে করতো, বারবার উঠতো নামতো। এখন হঠাৎ করে বাবা চেঞ্জ করে দিয়েছে, সেই দিকেই চোখটা রয়েছে, মানে এটা উঠবে কিনা ভাবছে। আর পর্দার ঠিক অপোজিটে, মানে ওই জানলার ওইখানটায় তিন্নির সব মেকআপের জিনিস থাকে, সেইগুলোর ওর খুব লোভ। মানে লিপস্টিক, লাইনার, শুনছে দেখো না, লিপস্টিক খুব মানে খুব জানে ও। তো সেইগুলো নেওয়ার ধান্দা, পর্দা বেয়ে বেয়ে মাঝে মাঝে ওই পারে চলে যেতে চায়, তো সেটা আমাকে আটকে রাখতে হয়। তো সেই ভাবছে কি করবি, কিছু বলবি না কিছু? চলো বাকি এখন সকালের চিকেন করেছিলাম, সেই চিকেন একটু আছে। তো ওদের আবার একটু আলু ভাজা খেতে ইচ্ছে হয়েছে, তো একটু আলু ভাজবো, আমি ভাত খাবো আর ওরা রুটি খাবে। মানে চিকেন, আলু ভাজা আর রুটি, ভাত। হরি তো আমার সাথে ভাত খায়, হরি রুটি পছন্দ করে না, একদম করে না। দিলে আবার সকালবেলা আবার পরোটা না হলে হয় না, ওর মাথাটা ওরকমই। মাথা খারাপ। দিদি কি বললো, মাথা খারাপ বললো হরি? তিন্নি তোকে কি বলছে বাজে বাজে কথা, আবার সবার সামনে, অন ক্যামেরা হরি। ছি 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 ছি। আর দিদি এরম বলবি না। অন ক্যামেরাতে বললো বাবা। এটা কি খাচ্ছে? কি জানি, ভুলভাল জিনিস তাও কেন? মুলি। তুমি ভুলভাল জিনিস দিয়েছি বাবা? ও হ্যাঁ, বাবা ফেলে দিয়েছে ও। চলো রান্নাঘরে যাই এবার, হরি রান্নাঘরে যাব। তো ফ্রেন্ডস, ওদিকে আলু ভাজা হয়ে গেছে, হরির টেস্ট করাও হয়ে গেছে। এখন আবার তোমাদের দাদাভাই এই ঘরের পর্দাটা চেঞ্জ করতে এসছে, তো ও এসেছে দেখো। কত কাজ ওর, আমার মেয়ের থেকে বেশি কাজ করে ও। চলো করে নিই, এইটা লাগাবো। আমি যখন চেঞ্জ করে দুটো ঘরেরই করি, আবার কেচে ওইগুলো তুলে দেবো, এটা লাগাবো। আর আজকে দেখো সব জামা কাপড় ভাঁজ করে তুলে দিয়েছি, বিছনা একদম ফাঁকা। তো ফ্রেন্ডস, এই ঘরেও টাঙানো হয়ে গেছে, আর এগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দেবো কালকে বা পরশু দিন। মেশিনটা চালাবো, কয়েকটা জিনিস মানে ভরে গেলে মেশিনটা চালাই আর কি, রোজ চালাই না। আর এখন তো রোদের খুব তাপ, শুকিয়ে যাওয়ার। হরি দেখো কি করছে, পর্দা টাঙানো হয়ে গেছে, এখন একটু গান বাজনা করবে বোধহয় হয়েছে। এই
নেবে আয়। তো ফ্রেন্ডস, দেখলে রবিবার সকাল থেকে রাত্রির অবধি একটু একটু যা কাজ করেছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তার সঙ্গে আছে হরির বদমাইশি। হরি থাকলে ব্লগটা একটু জমে যায়, আমার তাই মনে হয়। কারণ তোমরা হরিকে সবাই দেখতে ভালোবাসো, কিন্তু হরিকে দেখানোটাই প্রবলেম। যাই হোক, তাও একটু একটু মাঝে মাঝে দেখাই, ভয় ভয়েই দেখাই। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। অনেকদিন তোমরা আমার ডেইলি ব্লগ সেই মতো পাওনি, কারণ আমি করিনি তো কী করে দেব। তো আজকে আমি জোর করেই করলাম। যে দেখো, বাড়ির কাজ তো করতেই হয়, সে শরীর খারাপ থাক ভালো থাক করতে তো হবেই। খাবো কি, খেতে হবে। ঘর বাড়ি নোংরা থাকলে সেটা দেখতেও বাজে লাগে, সে করতেই যখন হয় তো অন ক্যামেরাই করলাম। কদিন করতে খুব কষ্ট হয়েছে, তো আজকে যেহেতু ওষুধ চলছে তো একটু তো বেটার আছে। আর দেখো না, গলা ফলাগুলো কিরকম ফুলে রয়েছে, দেখছো? দিন দিন একটা হাতি হয়ে যাচ্ছি আমি। কী করবো, আর কিছু করার নেই। অসুখ যখন করেছে সেটা ওষুধ খেয়ে কমাতে হবে। এরপরে ডেট আছে, ডাক্তারে যাব, উনি কি বলেন। আর হিমোগ্লোবিন আবার টেস্ট হবে, মানে ওষুধ চলছে, বেড়েছে কি না দেখার জন্য আবার টেস্ট হবে। তো যাই হোক, রোজ রোজ এই অসুখের কথা বলতে ভালো লাগে না, কিন্তু সে যে আমার পিছু ছাড়ে না, তাই জন্য তোমাদের বলতে হয়। চলো, গুড নাইট বলি, কারণ এখন রাত্রি হয়ে গেছে। একটু পরে ওরা খাবে বললো। তো কালকে আবার সকালে তিন্নির কলেজ আছে, প্লাস তোমাদের দাদাভাইয়ের অফিস আছে, সবই আছে। যেভাবে জীবন চলে সবার, সেভাবে আমাদেরও চলে যাচ্ছে। চলো, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হরি হরির কাজ করে যাচ্ছে।